সিঙ্গেল ওয়াটার সিলিন্ডারদের জন্য 25 দিনের রেস্ট্রিকশন যেটা ছিল আগে জানিয়েছিল সেটাই, এবং যাদের ডবল সিলিন্ডার তাদের 35 দিনের রেস্ট্রিকশন একটা দেখানো হয়েছিল। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা 35টা আবার 25 হয়ে গেছে, সেই 25টা এখন দেখাচ্ছে আবার। গ্যাস বুকিং এর ক্ষেত্রে নিয়ম বদল হয়নি, বিবৃতি দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার। বুধবার বিবৃতিতে মোদী সরকার জানিয়েছে গ্যাস বুকিং এর নিয়মে পরিবর্তন হয়নি, রিফিল বুকিং এর সময়সীমা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ শহরাঞ্চলে 25 দিন ও গ্রামীণ এলাকায় 45 দিন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজি মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার এই বিবৃতি জারি করলেও ধোঁয়াশায় গ্যাস ডিস্ট্রিবিউটাররা। এবির তরফ থেকে এই বিষয়ে জানানো হয়, কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটাররা জানাচ্ছেন এবং দেখাচ্ছেন তাদের সিস্টেমে কিন্তু 25 নয়, সেটা 35 দিন শো করছিল। আজকে কিছুক্ষণ আগে থেকে দুপুরবেলার পর থেকে সেই যে 25 দিন আগে ছিল সেই 25 দিনের গ্যাপ আবার সেটা শো করছে এবং সেই মতো বুকিং হচ্ছে। সমস্যার কথা জানাচ্ছেন গ্যাস ডিস্ট্রিবিউটাররা। সিস্টেমটা তো আমরা কোনো মতে অপারেট বা কন্ট্রোল করছি না, ডিস্ট্রিবিউটাররা। আমাদের সিস্টেমে কি করে তাহলে চেঞ্জ হলো? সিস্টেমটা চেঞ্জ করবার জন্য ইন্ডিয়ান অয়েল বা বিপিসি বা এইচপিসি এদের অফিসাররা ছাড়া সিস্টেমে কোনো রকম রদবদল করতে পারে না। তো আমরা আমাদের সিস্টেমের মধ্যে দেখেছি যে কালকে সন্ধ্যাবেলার পরে সিস্টেমটা 35 দিনের হয়ে গেছিল, আবার এটাকে 25 দিন করে দেওয়া হয়েছে। কাস্টমাররা একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেবে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে এলপিজি সংকটের ছবি। 500 বুক হলে 200 মাল আসছে, 300 ঘাটতি ঘাটতি চলে। এই মাল দেবো কোথায়? আমরা যখন এলাকায় যাচ্ছি তখন তারা এলাকার থেকে আমাদের ভ্যান থেকে অলরেডি তুলে নিয়ে যাচ্ছে, বা তারা জোরপূর্বক তাদের জোর খাটাচ্ছে। আমরা তাদের সাথে পেরে উঠছি না, তার জন্য আমরা তালা লাগিয়ে কাজ করতে বাধ্য হচ্ছি। সমস্যায় পড়েছেন অটো চালকরা। তাদের দাবি গ্যাসের যোগান কম, তাই পেট্রোল পাম্পে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের সামনে, একটি পেট্রোল পাম্পের সামনে, এবং যত দূর আমরা দেখতে পাচ্ছি তত দূর কিন্তু অটোর লম্বা লাইন। প্রায় বাঁদিকে 250 অটো এবং ডান দিকে প্রায় 200 অটো। রাত 12টা থেকে এখন লাইন দিলাম 11টা অবধি। আর কালকে দিয়েছি গাছতলাতে 6 ঘন্টা, 4টা থেকে রাত্রি 11টা অবধি। প্রত্যেকে একই কেস, খুব সমস্যা। এই সারাদিন, এই 2 দিন থেকে গাড়ি চালাতে পারছি না। কালকে সারাদিন গাড়ি বনি করিনি কালকে। এই সংকট কতদিনে কাটবে? পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? সেদিকেই নজর সকলের। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।